সামনের যে ঈদ পূর্বে ঈদ বোঝেন না কেন নিবার গরু কি আনা কেন গরু তো কিনবো ভাই, আমার জাত পেশা হলো দালালি করা, বুঝিস নাই? গরু না কিনলে আমাকে সঙ্গে চলবে। গত ঈদও আমি এই গ্রামত বুঝছি 4-5টা গরু কিনছিল, সে গরুর প্রতিটা গরুতে আমি 20,000 টাকা ইনকাম করছি, বুঝছিস? ঠিক আছে এইবার মোর সাথে তোর বাপ তো নাই, তোর বাপ গেছে অন্য জায়গা, তোকে নিয়ে তুই বুঝিস না? এই যে টাকা কোটি ছুচিস টাকা ভালো করিস তো, মানে চুরি করবি ওই এলাকা শুনছম হ্যাঁ ভালো কটা গরু হয়েছে। আর এই যে এলাকার মানুষ সহজ আছে বুঝছে, হ্যাঁ বোঝেন না? আরে এই জন্য তো গতবারের টাকা দিয়ে বেটিক দিয়ে তোর কি জ্ঞান নাই? এই সামনে আছে না, সামনে একটা লোক দিয়ে করি গরু টরু আছে নাকি, হাঁটো তাহলে ওই অনুযায়ী দাম বলা, বুঝছে? বাদ দিয়ে আগেও এই লোক দিয়ে ভাই, আসসালামু আলাইকুম ভাই। এদিকে কেউ গরু টরু বিক্রি করে না ভাই? হারিয়ে গরু কুরবানির জন্য বিশাল গরু কেনা ভাই, সেটা কেটা? শহীদুল নাম। শহীদুল শহীদুল আচ্ছা ভাই, ছোট হলে বাচ্চা তোর খালি জ্ঞানই নাই, তোর জ্ঞানই হবে না। শহীদুল গরু আছে না, গরু আছে কুরবানি গরু নাকি ওটা? ওটা দেখি যাও দেখেন তোরা এটা কোনটা তো তুই দেখ না, গাই গরু ওটা, ওটা নিবে মানুষ নিবে, তোর জ্ঞানই নেই, তোর জ্ঞানই নেই। ভাই তোর জ্ঞান নেই ভাই, তুই দেখ সামনে খুঁজ খুঁজ দেখ কিন্তু কোনো বস্তু টাকা হারে ফেলে গরু আর কিনে যাচ্ছে। ওই যে শহীদুলের বাড়ি কোনটা? সামনে না? আচ্ছা ঠিক আছে, খালি পান খায়। আচ্ছা এই যে এটা মনে হয় শহীদুলের বাড়ি বলে দেয় হবে দিয়ে পানি ভাই। কে ভাই বাড়ি কেউ আছেন নাকি? আসুন না ওই তোমার এটা কি শহীদুলের বাড়ি? তোমরা এই যে গরু নিবে আসলে ভাই ব্যাপারী আমরা। তোমার এটা গরু, তোমার শহীদুল তোমার কেটা হয়? আমার বাপ গো বাইতো নাই, দেখো গরুটা দেখো চাচা। গরু তো মেলা বড়, দাম টাম কয় দেখো কি সমাচার। তুমি দান মারা দিয়ে উঠছেন, গরু এলা কি হলো বাবু নাই চেংড়া মানুষ। ভাই তোমরা কি দাম করবেন? দাম তো আমার বাবা একটু কয়া দিয়ে গেছে গো। কত করছে ভাই? কত দাম কত কি? 2.5 লাখ? দূর ভাই, এত বড় এত না গরু 2.5 লাখ টাকা? গরু মেলা করে কিনি, কয় দাঁত আছে দেখি দেখি, দাঁত দেখা কত দেখি। দাঁত দেখায় কই? ও দুই দাঁত আছে, 2.5 লাখ টাকা? কম মানন ভাই। আও দেই ওই যে 1.5 লাখ টাকা দেই, 1.5 লাখ। বুঝছে 1.5 লাখ টাকা দিয়েছিলাম, দেও চ্যাংরা। দুদিন পরে আসেন। না গরু নিয়ে আসবি ভাই, টাকা সব নিয়ে যাচ্ছি, সামনে ঈদ। 10,000 টাকা ও তাহলে শোনো, আর 10,000 টাকা বাড়ালাম, বুঝছো? 1,60,000 টাকা দিবে। গরু আর বেতন নাই কেন নয়? আইলো 5,000 টাকা বাড়ি দিয়ে হলো ওই গরু নেওয়া লাগবে। ও তোরা কি মনে করছেন ওই গরু নিলে আমার লাকি চান? আরে গরু তো নিমই ওটা, কালকে ওর বাবা ছিল না, বুঝছেন? আজকে এখনো যাই, অধিক বাবা আছে নাকি, শহীদুল সাহেব আছে নাকি? যদি আসে শহীদুল, তোর ব্যবসা সাথে দাম একটা মোটামুটি একটা হয়েছি, ওই শহীদুল সাথে দাম করিয়ে ওটা গরু নিমই। গরু তো নেওয়াই নাকি ওটা নেওয়াই লাগে। শহীদুল ভাই আছে কি বাড়ি? আছে না ভাই? তোমার তো কালকে আসছিলাম ভাই, বুঝছো? তোমার গরু তোমার বেটা আসলো, গরুর দাম কয়ে গেছি ভাই, তোমার বেটা 2.5 লাখ টাকা চাই, তোমরা কি কর? 2.5 লাখ টাকা তো করছি ভাই, এই গরু 2.5 লাখ টাকা টাকা কি মানে যাতে হয়েছে? তোমার বেটা কদি 1,65,000 টাকা দেবো, তোমরা কি কর? না ভাই ও দামে হার নাই। শোনো তোমার গরু তুমি দেখো, এই গরু মনে করো যে এত বড় গরু আমরা কিনছি, মনে করো যে 1,70,000 টাকা। তোমারটা কইলাম এলাকা হিসেবে, পাশের এলাকা আমরা থাকি, এই জন্য কইলাম, দিলে দেও, বুঝছেন? আর কিছু পারেনি ভাই, 1,65,000 মেলা করছি, জলা করছি ভাই, নিয়ে যাওয়া খরচ আছে, মেলা টাকা খরচ হবে আমার নিয়ে যাবো। শোনো আর আমরা বাড়া দেই, 1,70,000 টাকা দেবো একদম শেষ। তো দিবেন কিনা সেটা কও। হ্যাঁ তাই 1,70,000 টাকা, বুঝছেন? হ্যাঁ ভাই টাকা দেখি, এই যে হ্যান্ড ক্যাশ দিয়ে গেলাম, এতে হলো 1 লাখ টাকা আছে, বাকি 70,000 টাকা কাল সকালবেলা দিয়ে গরু নিয়ে যাবো, বুঝছেন? তারপর ধরো, সমস্যা নাই। তোমার এটা কয় দাঁত ভাই? তোমার বেটা গেলে দেখাইলো 2 দাঁত। কত দেখি তোমার গরুর দাঁত দেখায় নাকি? দাঁত দেখা দিই, ওরে আল্লাহ রে, 2 দাঁত, ঠিক আছে তাহলে কালকে বাকি 70,000 টাকা দিয়ে নিয়ে যাবো। তুমি থাকো, আমি গেরম দেই। এত বুদ্ধি, এত বড় গরু
এলে কি আমি একলা আটকার পাম তুই আগে তুই পাও ভাঙি গেল বাবা তুই থাক থাক বাবা রে শেষ জীবন শেষ করে ফেলেছে বাবা এত বড় গরু কিনে ফেলাছি বলে বুঝছেন জাল না গাও আমি নাকি ছেড়ে গেল তুই যেন আমার কমর ধরছি তোর জ্ঞান নাই তুই ধরো দড়ি মতো তুই কমর না তোকে তো কিছু হওয়া নাই বুঝছেন মানে আচ্ছা যে লাকি চান্সটা মারলেন ঠিক হলো এটা ঠিক আছে কি হয়েছে ওটা বাজারত নিয়ে এলে কথা নেই 2.5 লাখ টাকা বিক্রি করবো আমরা বুঝছি মানে বুক ফাটে তো মুখ ফাটে না মন তো যায় না সেটি ওঠে গরিব মানুষ না গরিব যাদের হোক বললে দেখার বিষয় নাই আমার টাকার দরকার টাকা ওটার মধ্যে 60-70 টাকা আমি লাভ করি 60-70 টাকা বড় হাটত আমি দাঁড়িয়ে পড়ে বড় হাটত ওটা বড় বড় করে উঠলে না টাকা ওটা 2.5 লাখ টাকা বিক্রি দেবে 2.5 লাখের বেশি হইবি বুঝছি আমার কথা কুটি আছে কাম কর তুই যা তোর সকাল সকালে আসিস আর কালকে একবার গরুটা দেখি যাইস আচ্ছা আসেন ভাই ওই ভাই এটা আমি কি শুনলাম গরু বলে কি কয় এগুলা আমি যদি কথা এগুলা আল্লাহ রে এলে একটা কাম হইল ও আশা করি গরুটা আনলে আমি হাটত দিয়ে যাবো আল্লাহ কেমনে হইল আল্লাহ কোন না রে ওটো এটি বসা আগে ঠান্ডা মাথায় এলে কাম হইল গরুটা কালকে আনলাম সকালবেলা আরে সকালবেলা রাতের বেলা আমি খাওয়া দিতাম খুব ভালো হয়েছিল সকালবেলা গোলে ঢুকছিলাম নামাজ পড়ে গিয়ে গোলে ঢুকছিলাম যে খাবার দাম যায় কেবল খাবার দিয়ে দিচ্ছে লাভ মারি হাত পাও ছাড়ি দিয়ে মরলো মুন্সিক ডাক দিয়ে ভাই তো চাষি কাজ আসার আগে মনে করে যে মরি গেছে আমার 1,70,000 টাকা আমার লস হয়ে গেল ভাই 1,70,000 টাকা লস হয়ে গেল ভাই বুঝতে করে নিয়ে এলে কেন হতে পারে তোমাক মুই খাইলে কি কয়ে গেল এরকম করি মেলা নিছেন মানুষের গরু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ি দেয় না কোনোদিন এটা মাথা রাখবেন সবসময়ের জন্য তো খালি চেতি ওঠেন ভাই ভাইস্তে আমি ভুল করছি ভাই আমি মানুষের গরু ইনকারি কম দামে নিয়ে যাচ্ছি খালি জোর করি মাঝে থেকে গরু নিয়ে যাচ্ছ মুই জানাম না মোর এত বড় ক্ষতি হবে ভাই আমি আর বুঝছি আরে এই দালালি করিয়ে মানুষের এত টাকা লস করা হবে না ন্যায্য মূল্য দিয়ে মানুষের এত গরু আনিব আরে তাছাড়া এই করে আনলে আজকে মোর একেবারে চৌকি থেকে 1,70,000 টাকা শেষ মোর এবার ঈদ মুই আর গরুই কিনে পাবো সব শেষ এরকম অনেক দালাল চক্র ব্যাপারী রয়েছে যারা মানুষের কাছে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে তাদের কাছ থেকে স্বল্প মূল্যে গরু কেনে। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অন্যকে ঠকালে নিজেকে একদিন বিপদের সম্মুখীন হতে হয়। যারা এরকম দালাল চক্রের পাল্লায় পড়েছিলেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।